হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আসাম কামাখ্যা মায়ের দর্শন করতে। সেজন্য আমরা সবার প্রথমে কিষানগঞ্জ স্টেশনে চলে এসেছি। স্টেশনে আসার পর আমরা একটু হলেও কনফিউজ ছিলাম যে আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হবে নাকি 2 নম্বর প্ল্যাটফর্মে। কিছুক্ষণ যাওয়ার পর আমরা বুঝতে পারি যে আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আর আমরা আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। সেজন্য আমরা লিফটে উঠি আর সেখানে যাই, কিন্তু লিফটটা এত ছোট আর আমরা টোটাল আছি 7 জন তো আছি আমরা নিজেরাই, তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন ঢুকে গেছে, মানে পুরো লিফট ভর্তি হয়ে গেছে। আমার তো ভয় লাগছিল যে লিফটটা আদৌ উঠবে তো উপরে, কিন্তু না, আমরা সাবধানে উপরে চলে এসেছি। আর হ্যাঁ, কিষানগঞ্জ স্টেশনটা অনেকটাই সুন্দর, উপর থেকে অনেক সুন্দর ভিউ আসছিল। আর 1 নম্বর প্ল্যাটফর্মে আসার পর এখানে দেখছি একটার পর একটা ট্রেন চলেই যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেনটা আসার নামই নিচ্ছে না। যাক, ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে। সো গাইজ, আমরা ফাইনালি গুয়াহাটি আসাম পৌঁছে গেছি। তোমরা দেখতেই পারছো এখান থেকে বাইরের ভিউ কতটা সুন্দর লাগছে, মানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। কামাখ্যা স্টেশনে নামার পর আলাদাই একটা ডিভোশনাল ফিল আসতে শুরু করে দিয়েছিল, কারণ কামাখ্যা স্টেশনটা অনেকটাই সুন্দর আর অনেক ভালো ডেকোরেশন করা আছে এখানে। কামাখ্যা জাংশন থেকে কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য তোমরা যে কোনো ছোটো বড়ো গাড়ি কামাখ্যা জাংশনের পাশে পেয়ে যাবা। আর এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগে বেশ। গাড়ি থেকে নামার পর আমরা চলে আসি মন্দিরের সামনে। এই সাইডে রুম ভাড়া পাওয়া যায়, সেজন্য আমরা সকাল সকাল ইনভেস্টিগেশন করছি যে কোথায় রুম পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে না। সবাই বেশ ঠিকঠাক লাগছে, কিন্তু আমার দাদাকে দেখো, আমার দাদাকে দেখে মনে হচ্ছে যে সে ঘুরতে এসেছে, ওকে দেখে মনে হচ্ছে ও জিম করতে এসেছে। শেষমেশ আমরা আই লাভ মা কামাখ্যা বলে একটা হোটেলে স্টে করি, অ্যান্ড দেন আমরা চলে যাই লাইনে দাঁড়াতে। একটা বড় লাইন। কামাখ্যা মায়ের দর্শন পেতে গেলে সবার আগে আমাদেরকে একটা লাইনে দাঁড়াতে হয়, যেই লাইনে দাঁড়ায় আমরা টিকিট কাটতে পারবো সেই মন্দিরে ঢোকার জন্য। কিন্তু আমরা যতই আগে যাচ্ছি দেখছি লাইন শেষ হচ্ছে না, অনেক বড় লাইন, মানে লোক রাত থেকে সকাল হয়ে গেছে কিন্তু তবুও লাইনে আছে, আর আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি। এত বড় লাইনে 3 ঘন্টা দাঁড়ায় থাকার পরেও আমরা টিকিট পাইনি, সেজন্য আমরা লাইন থেকে স্কিপ করে গেছিলাম। রুমে গিয়ে হালকা ফ্রেশ হওয়ার পর এবং রেস্ট নেওয়ার পর আমরা বুঝতে পারি যে আমরা তো ঘুরতে এসেছি, তাহলে রুমে বসে থাকলে হবে, সেজন্য আমরা ঘুরতে বেরোয় যাই। মন্দিরের আশেপাশের এই রাস্তাগুলোতে এত সুন্দর সুন্দর দোকানগুলো রয়েছে যে কি বলবো, এগুলোর বিষয়ে বলা অসামান্য। মানে এখানে অনেক সুন্দর সুন্দর রুদ্রাক্ষ রয়েছে। এরপর আমরা আসামের একটা সুন্দর মন্দিরে চলে আসি। এই মন্দিরটার নাম তো আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে। এখানে ঢোকার জন্য সবার প্রথমে আমাদেরকে জুতা খুলতে হয়, আর জুতা খোলার জন্য এই জায়গাটা আছে, এখানে সবার আগে জুতা খুলতে হয়। আমরা এই সাইড থেকে এসেছিলাম। জুতা খোলার পর আমরা চলে যাচ্ছি উপরের দিকে, আর উপরের দিকে যেতে যেতেই অনেক ভালো লাগছিল, কারণ এখানে অনেক সুন্দর মন্দিরটা। মন্দির প্রাঙ্গণে এসে নিজের তো একটা আলাদাই ডিভোশনাল ফিল চলেই আসে। তারপরে বলে না, ঠাকুরের সামনে আসলে সবাই নাটমাস্তাক হয়ে যায়, তো সবাই আমরা চলে যাচ্ছি প্রণাম করতে। এরপর আমরা চলে আসি ব্রহ্মপুত্র নদীর কাছে, আর এখন আমি তোমাদের দেখাতে চলেছি একজন প্রিয় মানুষকে। হাই, হ্যালো গাইস, আমি বর্ণালীর মাসি। বর্ণালী খুবই ফেভারিট মাসি। খুব ভালো। আমরা এখনো ঘুরতে এসেছি, আগামী আবার আমরা ঘুরতে যাব, অনেক জায়গায় যাব, অনেক ঘুরবো আমরা। আমরা এখন কোথায় আছি? এখন আমরা আসামের ব্রহ্মপুত্র নদীর একটা খুব সুন্দর বিষ্ণু মন্দির, সেখানে আছি। আর আমরা এবার ট্যুর শুরু করেছি কেবল, কিন্তু আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, আমরা বিভিন্ন জায়গায় আমরা মন্দির ঘুরবো, তীর্থ করবো, ঘুরবো, খাবো, আনন্দ করব, ফটো তুলবো, ভিডিও করব। আপনারা সঙ্গে থাকুন। আপনারা সঙ্গে থাকুন। এই যে দেখছো, এটাই হলো সেই ব্রহ্মপুত্র নদী, যেখানে আসলে মন একেবারে শান্ত হয়ে যায়। এরপর আমরা আসামের বগলা মায়ের দর্শন করতে চলে আসি। এই মন্দিরে ঢোকার জন্য আমাদেরকে অনেকগুলো সিঁড়ি পার করে নিচে নামতে হয়, দেন আমরা মন্দিরের সামনে আসি। আর এই মন্দিরে পার্টিকুলারলি ক্যামেরা নিষিদ্ধ, মানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, সেজন্য ভিতরের ক্লিপ আমি তো নিতে পারবো না। আমার মতে তোমরা একবার অবশ্যই আসামে এসে এই সব মন্দিরের দর্শন করে যাও। তো গাইজ, আমার প্রিয় রিয়া রাগ করেছে, জানি না কেন। আমরা ঘুরছি, ঘোরার মাঝে মাঝে ও বলে কি না আমি ছবি তুলবো না, আমি কিছু করবো না। এখনও রেগে আছে মেয়েটা, জবরদস্তি হাসতে। টাকা এদিকে আয়।
সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমরা চলে আসি সন্ধ্যা আরতি দেখতে। আর সন্ধ্যা আরতি দেখতে তো অনেকটাই ভালো লাগে, মানে মন থেকে শান্তি ফিল হয়। সত্যি বলতে এই সন্ধ্যা আরতি দেখার জন্য মানুষ অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ায় থাকে, মানে প্রায় 1, 2, 3, 4 ঘন্টা ধরে লাইনেই দাঁড়ায় থাকে। পরের দিন ভোরবেলা উঠেই আমরা পূজা দিতে চলে আসি, কিন্তু আফসোস আমরা কোনো ভিডিও বা ক্লিপ নিতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে ক্লিপ নেওয়া বা ভিডিও করা বারণ ছিল, একদম স্ট্রিক্টলি বারণ। কারণ মন্দিরের ভেতরে যদি আমরা ফটো তুলি তাহলে আমাদের কাছে ফাইন তো নেবেই, সঙ্গে সঙ্গে সবগুলো ফটোও ডিলিট করে দিবে। ব্লগটা ভালো লাগলে কমেন্টে লিখে দিবে জয় মা কামাখ্যা। আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা আরও অনেক সুন্দর সুন্দর এরকমই ব্লগ দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। এই যে এটা আমাদের গ্রুপ ফটো, কি সুন্দর লাগছে না সবাইকে দেখতে।